একটি পরিবর্তনের ইতিবাচক ধারায় আমাদের এই প্রিয় দেশটি 53-54 বছর পরে পড়েছে, সেটা আপনারা লক্ষ্য করছেন। পথহারা এই বাংলাদেশটি নতুন করে পথ খুঁজে পেয়েছে। এই ছায়াতলে, এই ঝুঁকিপূর্ণ জীবনের পিরিয়ডটি আমরা যারা কাটাবার সুযোগ পেয়েছিলাম, শুধু এই সুযোগের শুকরিয়া যদি আমাদেরকে আদায় করতে হয়, তাহলে আবেগ, অভিমান, উচ্ছ্বাস এটি দায়িত্বশীলদের জন্য নয়, এটি আল্লাহর জন্যই নিবেদিত করে দেওয়া প্রয়োজন। আমরা এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রিজার্ভ ফোর্সকে ব্যবহার করার এখনই হচ্ছে সর্বোত্তম সময়। ফেসিবাদের পতনের পরে নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। আর সেই নতুন বাংলাদেশটাকে, সেই বাগানটাকে আবার তছনছ করার জন্য ওই হুতুম ফেসারা বিভিন্ন দিক থেকে উঁকি দিচ্ছে। ঠিক নাচের ফজল মার্কেটে থাকতেন, জাউতারার একজন ভাইকে টার্গেট নিয়েছেন সাথী বানানোর জন্য। আমার পরিচিত এখন ইসলামী ব্যাংকের অফিসার, সে বলে যে সেই ফজল মার্কেট থেকে আমার জাউতলা এসে ফজরের আজানের সময় আমার বাড়িতে ঠুকা দিয়ে আমাকে ফজরের নামাজ কাজা মঞ্জুর করেছিলেন। আল্লাহর দিনকে বিজয় করার জন্যে আমাদের মাঝ থেকে অসংখ্য ভাইদেরকে তারা কেড়ে নিয়েছে। শাহাদাতের নজরানা আমাদের ভাইয়েরা পেশ করেছেন। প্রায় 200-র অধিক ইসলামী ছাত্র আন্দোলনের ভাইয়েরা এই জমিনে রক্ত দিয়েছেন। আমার প্রিয় ভাই হাফেজ আবু নাসের ভাই, আমরা একসাথে থাকতাম, একসাথে লেখাপড়া করেছি, এখানে একসাথে আমরা উঠা বসা করেছি, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের ভাইকে গুলি করে হত্যা করা হলো। জয়নুল আবেদিন চৌধুরীকে আমরা আমাদের চোখের সামনে হারিয়েছি, শহীদ খায়রুল ইসলামকে আমাদের চোখের সামনে হারিয়েছি, এরকম অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। তাদের স্বপ্ন ছিল একটাই, বাংলার জমিনে ইসলামকে বিজয়ী করা। এখানে অনেকেই আছেন যারা বেঁচে থাকার কথা ছিল না, অনেকের শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ হওয়ার পরিস্থিতিতে এই সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন। তো ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা নেতাদের স্বীকৃতি যদি একজন অমুসলিম শিক্ষাবিদের মুখে আমরা পেয়ে থাকি, সেই সংগঠনই তো আজকের এই সময়ে মানুষের প্রত্যাশিত কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের সবথেকে উপযুক্ত সংগঠন। নায়েবে আমির সাহেব বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের জন্ম কর্মী তৈরি করার জন্য হয়নি। ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল যেখানে যেই মানের এই ছোট্ট বাংলাদেশে নেতৃত্ব দরকার, এর সীমানা পেরিয়ে মজলুম উম্মারও যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব সরবরাহ করার জন্যেই ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল।